আসসালামু আলাইকুম। আজকে আমার এই ছোট ভাইকে ব্লাড দেওয়ার জন্য নিয়ে এসেছি চাচলে। তো এটা আমার ফ্রেন্ড, আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, আমার ভাইয়ের ছোট্ট একটা ভিডিও, যে আমরা একসঙ্গে এক ক্লাসে পড়তাম। তো সে আমার ভিডিওটা দেখে আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছে যে আমি ব্লাড দেবো। তো আজকে আমি আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করব যে ব্লাড দিয়ে কেমন লাগে আর কেমন একটা অনুভূতি হয়, সে ব্যাপারে জিজ্ঞেস করব, কারণ আমি কখনো দিইনি। আমার ফ্রেন্ডের 3বার মাত্র দেওয়া হয়েছে ব্লাড। তো তার কাছে আমরা শুনবো তার মুখ থেকে। তো শুনুন। তো আমি যেটা বলতে চাইছি কি যে সে ভাইটা বা আমার বন্ধুটা যখন ফার্স্ট ভিডিও দিয়েছিল ফেসবুকে, আমার আগে থেকে ফ্রেন্ড ছিল, তখন আমি ভাবলাম কি যে একটা সুবর্ণ সুযোগ পেয়েছি, মানুষের উপকার করার জন্য একটা সুযোগ পেয়েছি। কারণ ওই ভাইটার ব্লাড হচ্ছে B+, বি পজিটিভ, সেম আমার ব্লাড বি পজিটিভ। তো আমি তো ছিলাম না বাড়িতে, বাইরে থাকি, পড়াশোনা করি। তো ওই ভাইকে আমি আগে ওই ফেসবুক দিয়ে বললাম কি যে আমি ব্লাড দিতে ইচ্ছুক, তাহলে 24 তারিখের পরে দিতে পারি বা 24 তারিখ দিতে পারি। যা হোক, আমি 23 তারিখ বাড়ি পৌঁছে গিয়েছি, 24 তারিখ এসেছি। সেটা হচ্ছে চাঁচল হাসপাতালের নাম কি? চাচল সদর হসপিটাল। হ্যাঁ, তো চাঁচল যেটা সদর হসপিটাল, সেখানে। তো এই ভাইটার জন্য মানে মাসে 2 মাস 3 মাস পর পর ব্লাড লেগে যায়। তা অসুখটা কি? থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া। তো যা হোক, আজকে আমি ব্লাড দিলাম, তো খুব ভালো লাগলো। মানে ব্লাড দেওয়ার পর বিশেষ করে আমি জানি এর আগে 2বার দিয়েছি, আজকে দিয়ে 3বার। তো ব্লাড দিলে আমি বিশেষ করে আরাম পাই। আর আমার একটা অনুরোধ রইল, 1 ব্যাগ রক্ত যদি দাও তাহলে হয়তো কারোর জীবন বাঁচবে। সেটা হতে পারে কারোর, সেটা মানে কি আর বলবো, মানে কোনো ধর্ম নিয়ে আমি ভিডিও করি না। এটা যে কোনো ভাইকে তুমি রক্ত দাও, রক্ত দেওয়া ভালো। এই ভাইটাকে যেরকম লাগছে কোথায় পাবে, সেরকম হাসপাতালে গেলেও আবার বলে নেই। তাই জন্য আমি ওর সাথে কন্ট্যাক্ট করার পরে ভাবলাম কি যে দেওয়া যাক। আর অবশ্যই যদি কারোর দেওয়ার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট করবে বা SMS করবে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর সবাই ভালো থাকবে আর চেষ্টা করবে। আর বয়সটা তোমার বয়স কত বাবু? 20 বছর। দেখো, 20 বছর বয়স হয়ে গেছে, মানে রোগের সাথে লড়াই, মানে বয়স যতটুকু তার থেকে অসুখটা হয়ে গেছে বড়। তাহলে মানে এর কোনো উপায় নেই, ওই ব্লাড দিয়ে একে থাকতে হবে। তো আমার এটা ভাই, আমার ভাইকে আমি জিজ্ঞেস করিনি তার কতটা কষ্ট হয় বা কতটা যে যন্ত্রণা, মানে একটা অসুখের, সেটা তার মুখ থেকে আমরা শুনবো, তাহলে বুঝতে পারবেন। আমার সব সময় বসন্তি, উঠতে বসতে, হাঁটা চলা করলে শ্বাসকষ্ট হয়, শুতে গেলে পেট ব্যথা করে, কষ্ট করে, এটুকুই হয়। কত কষ্ট হয়, বাথরুমে বসতে পারি না, হাঁটা চলা করতে পারি না। তো আপনারা বুঝতে পারলেন যে কতটা কষ্ট হয়, কারণ সে তো অতটা বলতে পারছে না। হয়তো ওর বয়সটা 20 বছর হয়ে গেছে, তবে এখন ওর বুদ্ধিটা হচ্ছে 3 বছর শিশুর মতন।